এটার কাজ বন্ধ হয়ে গেল এবং ওই মহিলাকে বিয়ে করলো। তারপরে থেকে এটা নিয়ে পলিটিক্স শুরু। এই যে শুইছে, গরুর মাংস দিয়ে পরোটা খেয়ে যে শুইছে, এই শোয়ার থেকে উঠবে কখন জানেন? আমার বাপ যখন গিয়ে বলবে যে এখন খাবার দাও, খাবার দাও, রান্না বসাও, রান্না বসাও। তারপরে দুপুর 2টার দিকে সে ধাক্কাধাক্কি পেঁচালের পরে, একটু ছোটোখাটো মিনি ঝগড়া হওয়ার পরে, আর্গুমেন্ট হওয়ার পরে সে আস্তে আস্তে 2টার দিকে শোয়া থেকে উঠবে। ইমো তারপরেও যদি দেখানোর চেষ্টা করি, এই যে এটাই, হ্যাঁ, এটা নিয়ে এই কাহিনীটা শুরু। এটা উনি শুরু করছিল, মাটির নিচে কিছু কাজ করছিল হালকা। পরবর্তীতে যখন দেখলো বিয়ের পরে যে এখানে আমার একটা ভাগ আছে 50%-এর, মানে 5 কাঠার 2.5 কাঠা তো মালিক আমি, একবারে লিগালি আমার নামে লিখে দেওয়া আছে। এখন তো উনি ভুল করে ফেলছে, কি করবে? এখন আমার কাছ থেকে তো মাটি ফেরত নেওয়া যাচ্ছে না। এরপর এই পলিটিক্স শুরু করলো যে এটা বিক্রি করতে হবে। এটার জন্য যত ধরনের 2 নাম্বারই, যত ধরনের কাহিনী, যত ধরনের নাটক শুরু করলো। এখন আর কি এটা আমাকে উদ্ধার হয়ে আসতে হবে যে কোনো মূল্যে, বিক্রি করে হোক আর যেভাবেই হোক না কেন, তার টাকা ফেরত দিয়ে আমাকে আসতে হবে। না হলে এতদিনে 6 তলার 2 তলা কমপ্লিট থাকতো, আমরা ফ্ল্যাটে উঠে পড়তাম। কিছু লোক থাকে না যে নিজের নাক কেটে পরে যাত্রা নষ্ট করে। তো আমার বাপের বড় ছেলে আর প্ল্যান হচ্ছে এরকম যে নিজের ক্ষতি করে উনি এখন আমাকে কিভাবে ডুবানো যায়। এখন ওই বাড়িটা কমপ্লিট করা দূরে থাক, ওইটা কাজ বন্ধ করে দিছে এবং কি ওইটা বিক্রি করে ফেলবে। কারণ উনি আগে যেটা করছিল আমার মা বেঁচে থাকতে, মানে কাজটা যে শুরু করছিল প্রথমে মাটির নিচে কিছু টাকা ইনভেস্ট করছিল, সেটা ফেরত নেওয়ার তো আর কোনো উপায় নাই। কিভাবে ফেরত নেবে? আমি যদি তাকে কোনো ফ্ল্যাট বা অন্য কিছু দিয়ে ম্যানেজ করে দেই, পুষিয়ে দেই, তাতেও তার হচ্ছে না। মূল কথা হচ্ছে যে তুষ্ট অ্যাসেট বেড়ে যাচ্ছে। এখন নয় ছয় বুঝ দিয়ে এইভাবে সেভাবে আমার কাছ থেকে আমার জিনিসটা আদায় করতে পারলে তার লাভ বেশি। বিক্রি করলে তার যে খুব লাভ হয়ে যাচ্ছে বা খুব টাকা পাচ্ছে এটা না, মূল কথা হচ্ছে আমার কাছ থেকে আমার প্রপার্টি ছিনিয়ে নেওয়া। যাই হোক, সমস্যা নাই, জীবন একটাই। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি দেয় তাহলে হবে, না হলে নাই। আমিও ঋণের ভিতর থাকতে চাই না। 5-6 লাখ 10 লাখ টাকার জন্য যদি উনি এই ধরনের নোংরা পলিটিক্স খেলতে পারে, যেই লোক, সেই লোকের সাথে বাড়ি শেয়ার করে থাকাই বা দরকার কি পরবর্তীতে? আল্লাহ যদি কপালে রাখে, একটা তো আছে বাড়ি, এটা তো আছে, অনেকের তো এটাও থাকে না। নোংরা লোভী লোক, পলিটিশিয়ান লোক, তার সাথে এত পলিটিক্স খেলে আমার দরকার নাই একটু সম্পত্তি অ্যাচিভ করার জন্য। করুক, ছোট জাতের মেয়ে বিয়ে করছে, ছোট জাতের বুদ্ধিতে সে এখন চলে, সে যেটা করে হ্যাপি থাকে, করুক। তার যদি ইচ্ছা হয়। পরবর্তীতে আমি আর করিনি। শুরুতে আমি রাজি ছিলাম না। অনেক ধরনের নাটক, অনেক ধরনের ড্রামা হয়েছে গত কয়েক বছরে, কম হয় নাই। পরবর্তীতে যখন আর কোনো কিছু দিয়ে কিছু পারে না, তখন ধরলো লিগ্যাল প্রেশার। লিগ্যাল প্রেশার মানে কি? আমাকে একটা মিথ্যা লোনের ভেতরে ঢুকিয়ে দিল, যেটা আমি নেই নাই, ভোগও করি নাই। কারণ কি? আমাকে একটা প্রেশার দিয়ে সরাতে হবে। লাস্টে কোনো বাধ্য হয়ে, কোনো উপায়ন্তর না দেখে আমার বাবা ওই লোকের সাথে মানে যোগ দিল, আমার মামারা সহ। কি করবে? এখন বড়জনকে তো খুশি রাখতে হয়। তার তো অ্যাবিলিটি ভালো, সামর্থ্য ভালো, তার কথা শুনলে, তার পথে চললে 2 পয়সা লাভ আছে। আমার সাথে চললে, আমার কথা শুনলে একানাও লাভ নাই। নাই মামা চেয়ে কানা মামা ভালো। তো ওই জন্য আর কি তারা পরবর্তীতে বাধ্য হয়ে হিসেবে বড়জনের সাথেই থাকলো। আমার সাথে একটু অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, একটু না অনেকখানি হয়েছে, কিন্তু সত্যি কথা বলবে কে? আর সবাই সবার স্বার্থ দেখে, এটাই হচ্ছে নিয়ম। এখন সে যত খারাপই হোক, তারপরেও দিন শেষে দেখা গেছে তার পক্ষে কথা বলার মতো মানুষ অনেক। এটাই হচ্ছে টাকার শক্তি। তো আমি আমার থেকে একটাই শিক্ষা নিতে বলবো, ফ্যামিলিতে যদি সেই ধরনের কন্ডিশন না থাকে, ফ্যামিলি পলিটিক্সের শিকার কেউ হয়,
একটা জিনিস হচ্ছে নিজের বাপ মা সব কিছুই হারাতে হয় একটা সময় পরে। এই ফ্যামিলি ফ্যামিলি করার কোনো মানে হয় না। যখন দিতে পারবে তখন তুমি ভালো, না দিতে পারলে তোমাকে শুষে খাবে, তোমাকে উপরে খাবে। ওই এখন যা দেখো বা যেমন যেমন লাগে সব কিছু, ওই সিচুয়েশন এরকম রাখে না কোনো কিছুই। সিচুয়েশন তোমাকে মাটির নিচে ফেলে পিষে ফেলতে পারে। এখন এটা নিয়ে শুরু হয়েছে পলিটিক্স, এটাই অবশিষ্ট আছে। অলরেডি এই নোংরা মহিলা এটাও অবৈধভাবে লুট করে বাড়ি ভাড়া খাচ্ছে। তার অধিকারের বাইরে আমার বাবাকে উল্টাপাল্টা হ্যারাসমেন্ট করে, নোংরা ভাষা ব্যবহার, বিভিন্ন ফিজিক্যাল অ্যাবিউজিংয়ের ভয় দেখিয়ে, থ্রেট দেখিয়ে। কারণ আমার বাপ হচ্ছে ভদ্রলোক, সে তো আর ওর সাথে রাস্তায় নামতে পারবে না, নোংরামিও করতে পারবে না। অনেক উচিত কথা, অনেক হক কথা ছেড়ে দেয়। এই কারণে আমার বাবা জীবিত থাকতেও, এই বাড়ি কোনো ভাগ বাটোয়ারা না হওয়ার পরেও, একসাথে থাকার পরেও এই নোংরা মহিলা নোংরাভাবে নিজের শরীর দিয়ে, শরীরের জোর দেখিয়ে আমার বাবার সরলতা, ভদ্রতা, শিক্ষা, স্ট্যাটাস, ব্যাকগ্রাউন্ডের সব কিছুর সুবিধা নিয়ে এই বাড়ি ভাড়াটা লুট করে খাচ্ছে। হিসাবে এটা আমারই প্রাপ্য ছিল। যাই হোক, খাক, হারাম খাওয়া এদের অভ্যাস। ছোট জাত, ওর কাছে এগুলোর কোনো ভ্যালু নাই। কে কি মনে করলো, কে কি ভাবলো, কে কি বললো, ওর কথা হচ্ছে মাস শেষে 20,000 টাকা আসে, পুরোটা একটা ফিক্সড ইনকাম। আমার বাবা যেহেতু নিরীহ সরল লোক, আমার মামারাও কোনো কিছুতে নাক গলায় না, এখন কথা বলে না, বাজে মহিলার সাথে কথা বলতে চায় না। এই সুযোগে ও যতদিন খেতে পারে এটা হচ্ছে ওর লাভ। সফরে গিয়েছিল আমার বিড়াল, সফর শেষ করে আসছে। এলাকার হুলুকে দাবরানি দিছে মনে হয়। এই যে এটা, এই সাদাটা, এই যে আমারটা ভয়ে ভিতরে ঢুকছে। এখন সে আমার কাছে চলে আসলো। ওই যে হুলুটা ওকে ভয় দেখাইছে। তার ছেলে অলরেডি আগেই পালাইছে আমাকে দেখে। মানে এলাকার যত হুলু আছে সবগুলোর মার খায় মনে হয় আমার হুলু। এগুলা হচ্ছে দোতলা, এখানে 7টা রুম আছে। এগুলাতে বেশিরভাগ এক রুমে 3টা 4টা করে ব্যাচেলার ভাড়াটিয়া থাকে। সবসময় যে বলি ব্যাচেলার ভাড়াটিয়া এটা সেটা, এখন বুঝে নেন যে এক রুমে 3টা করে হলে 7 রুমে কত, 20টা থেকে 15টা ছেলে থাকে এখানে। এবার বাকিটা বুঝে নেন। তোমাকে ময়লা খেতে দেয় নাই? ওই যে হুলুর ভয়ে চলে আসছে। একটা ময়লার ঠুঙ্গা খাওয়ার চেষ্টা করছিল, খাইতে পারে না। এলাকার প্রভাবশালী হুলু ওকে হানা করছে, এই জন্য চলে আসছে আমাকে দেখে। এই যে শুইছে, গরুর মাংস দিয়ে পরোটা খেয়ে যে শুইছে, এই শোয়ার থেকে উঠবে কখন জানেন? আমার বাপ যখন গিয়ে বলবে যে এখন খাবার দাও, খাবার দাও, রান্না বসাও, রান্না বসাও। তারপরে দুপুর 2টার দিকে সে ধাক্কাধাক্কি পেঁচালের পরে, একটু ছোটোখাটো মিনি ঝগড়া হওয়ার পরে, আর্গুমেন্ট হওয়ার পরে সে আস্তে আস্তে 2টার দিকে শোয়া থেকে উঠবে, ইমো বিকাশে রেখে উঠে 3টার দিকে খাবার দিবে, দুপুরের খাবার। সাধ্য নাই আমাদের এর বাইরে কিছু বলার, কিছু করার। জিম্মি করে খাচ্ছে এভাবে। কে পারবে তার সাথে নোংরামি করে জিততে? কার ক্ষমতা আছে?